আসসালামু আলাইকুম গাইজ, আমি শাহরি হিরক, আপনাদের লজিক্যাল রিডার। আপনাদের আমার ব্লগের দ্বিতীয় পার্টে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে অলরেডি উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে নিচে এসেছি হোটেলের বাইরে। পিছে যেই চাঁদের গাড়ি দেখছেন, এটা আমাদের জন্যই ওয়েট করতেছে। সবার আসতে আসতে আরও 10 মিনিট। তো আমি এই ফাঁকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো এখন আজকে আমরা যাব নীলগিরি, নীলাচল সহ আরো অনেক জায়গায়। আর আমি আছি এখন একটা ব্রিজের উপরে, অনেক বেশি ঠান্ডা। তো যাই হোক, দেখা যাক আজকের দিনটা কিরকম যায়। আজকে আমরা অনেক বেশি স্পট কভার করব, প্রায় 5-6টা স্পট ঘুরবো এবং আরো অনেক এক্সাইটিং কিছু করব। পুরো ব্লগটা দেখতে থাকবেন। আমার চ্যানেলটা যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে আমরা যে চাঁদের গাড়িটা ভাড়া করেছি, এটা আজকে আমাদের জন্য সারাদিনের জন্য রিজার্ভ করেছি। আমরা প্রায় 6 থেকে 7টা স্পট ঘুরবো এবং পুরা সকাল থেকে বিকাল পর্যন্ত এটা আমাদের সাথেই থাকবে। এটা টোটাল আমাদের রিজার্ভ করতে খরচ পড়েছে মাত্র 2500 টাকা, 2500 টাকা। হ্যাঁ, এত কমে এটা রিজার্ভ করা পসিবল হয়েছে কেননা আমরা হচ্ছে 8 জন আর 5টা সিট খালি ছিল। তো আমরা 5টা সিট অন্য একটা গ্রুপের সাথে শেয়ার করতেছি। এই ট্রিপে কোথায় কতটুকু খরচ হয়েছে, আমরা গাড়ি ভাড়া কতটুকু দিয়েছি এবং আমরা হোটেল ভাড়া এবং আদার্স যে খরচগুলা কতটুকু করেছি, সেই সব ব্যাপারে বিস্তারিত আমি একটা ভিডিও বানাবো, ডেডিকেটেড ভিডিও। তো সেই ভিডিওটা দেখার জন্য আপনাদের আগে থেকেই অনুরোধ থাকলো। এটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে বান্দরবন আসলে সবাই ছবি তুলে। তো আমি আগে এই জায়গাটাকে নীলগিরি মনে করতাম, বাট এটা নীলগিরি না। নীলগিরি যাওয়ার একটু আগে এই জায়গাটা ভাবেন আপনারা। তো এট লাস্ট নীলগিরি চলে আসছি। এখান থেকে কতক্ষণ লাগলো? 47 কিলোমিটার, প্রায় 2 ঘন্টার মতো লাগছে। ও নীলগিরি চলে আসছি। এখানে আমাদের টিকিট কাটতে হবে, জনপ্রতি 100 টাকা করে টিকিট। তো এখন আমরা টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো। ওয়েলকাম টু নীলগিরি। আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকছি। আমরা যেই চাঁদের গাড়ি রিজার্ভ করে এসেছি, ওই গাড়ির পার্কিং চার্জ নিয়েছে 300 টাকা আর আমাদের প্রত্যেক জনের জন্য 100 টাকা করে নিয়েছে। এখানে একটু দাঁড়িয়ে কিছু ছবি তোলার জায়গা আছে আর এখানে কিছু বসার জায়গা আছে।
আর ওই দূরে কিছু বেঞ্চ আছে বসার জন্য। নীলগিরি রিসোর্টের এতটুকুই শুধুমাত্র বাইরের মানুষদের জন্য উন্মুক্ত। আর এই যে ডান পাশে যে জায়গাগুলা, এই জায়গাগুলোতে বহিরাগত আমরা যারা আছি, যেরকম টিকিট কেটে ঢুকেছি, তাদের যাওয়া নিষেধ। এত ছোট একটা জায়গা সত্যি বলতে কি আসলে আমার কাছে ওরকম ভালো মনে হয়নি। অনেকগুলো স্পট ঘুরবো, সবগুলো স্পট যে সুন্দর হবে এমন কোনো কথা নাই। নীলগিরি হচ্ছে আমার দেখা এই বান্দরবনে এমন একটা স্পট যেটা একটু ওভার রেটেড। 300 টাকা খরচ করে পার্কিং চার্জ প্লাস 100 টাকা পার পার্সন এন্ট্রি ফি, প্লাস এত দূরে প্রায় 47 কিলোমিটার দূরে বান্দরবন থেকে এই নীলগিরি। আমার মনে হয় না এটা আসলে এত কষ্ট করে এখানে এসে অনেক ভালো কিছু আমি দেখতে পারতেছি। এটা আর কি ওরকম মন খুশি করে দেওয়ার মতো জায়গা না। হ্যাঁ, জায়গাটা সুন্দর, বান্দরবনের সবগুলো জায়গায় সুন্দর। এরকম সিনারি মোটামুটি বান্দরবনের সব জায়গাতেই দেখতে পাওয়া যায়, যে কোনো রাস্তা থেকেই দেখতে পাওয়া যায়। এসে দেখার মতো আহামরি কিছু না আমি বলবো। তো চলে আসলাম চিম্বুক পাহাড়। জানি না কতটুকু এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে, তবে কালকে যে জায়গায় গেছি দেবতাকুম জলপ্রপাত, ওখানে যেই লেভেলে পাহাড়ে ট্রেকিং করা লাগছে, আশা করি এটা তার থেকে এতটা এক্সট্রিম হবে না। তো যাই, যে দেখি ভিতরে কি অবস্থা, আপনাদের দেখাই। তো সবাই এখানে টিকিট কাটছে। এখানে আপনারা ঢুকতে গেলে জনপ্রতি লাগবে 20 টাকা করে টিকিট। আমার এই 2-3 দিন পাহাড়ে চলে যে অবস্থা, আমার এখন পাহাড় দেখলে ভয় লাগে, পা ব্যথা করে। আসলে একটু আগে লাঞ্চ করা হয়েছে তো শরীর আরো ছেড়ে দিছে, উঠতে কষ্ট হইতেছে বেশি, আর অনেক ঢাল, আর ক্যামেরা না বোঝানো যায় না যে কতটুকু ঢাল। এখানে কিছু পাহাড় হওয়ার কথা, যেটা কুয়াশায় আচ্ছন্ন। ক্লিয়ার দিনে আসলে এখানে পাহাড় দেখা যেত। জায়গাটা নীলগিরির থেকে ফার বেটার। এন্ট্রি ফি মাত্র 20 টাকা। সো আমি মনে করি এই জায়গায় এসে ঘোরা যায়। আর পিছের ওই সাইডগুলোতে পাহাড় পর্বত দেখতে পারবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এখন যেহেতু রোদের টাইম, ওরকমভাবে কোনো কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আশা করি আপনারা যখন আসবেন তখন সবকিছু দেখতে পারবেন। তবে জায়গাটা ভালো আমি বলবো, অনেক বেশি জোস কিছু না, তবে ঠিকঠাক আছে। নীলগিরি, চিম্বুক পাহাড় এগুলা ঘোরাঘুরির পর এখন হোটেলে আসলাম। হোটেল অলরেডি চেক আউট করে ফেলছি। তো এখন যাব হচ্ছে নীলাচল, আরও 2-3টে স্পট ঘুরবো, তারপরে আজকে রাতেই ব্যাক করার প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়। তো আমরা এখন রওনা দিয়েছি মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। অলরেডি চলে আসছি মেঘলার সামনে। এই যে মেঘলা পর্যটন কেন্দ্র। এখানে জনপ্রতি প্রবেশ টিকিট হচ্ছে 50 টাকা, আর কেবল কার একজনের জন্য হচ্ছে 40 টাকা করে। Best days pass us by, and most long for a place that they never find. I'm afraid I wake up when I die. তুমি তাহলে কি আসলে চলে যেতেছো এখান থেকে বের হয়ে?
তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলে যাও। আবার আপনারা আসবেন এখানে, আইসে দেবদাখুম অবশ্যই ঘুরবেন, বাকি জায়গাও অনেক সুন্দর, ওইসব জায়গাও ঘুরতে যাবেন। থ্যাংক ইউ। কেবল কার আছে, তো আমরা এখন কেবল কারে উঠবো, দেখি কেমন লাগে। কারটা ছেড়েছে, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখি উপর থেকে কিছু শট নিতে পারি নাকি। বন্ধু কেমন? আমার তো ড্রোন শট হয়ে গেছে। কেবল কারের যে ট্রিপটা, এটা অনেক ছোট একটা ট্রিপ ছিল। 40 টাকা হিসেবে আমি মনে করি জিনিসটা ওরকম না, তবে আমার কাছে জিনিসটা মোটামুটি লেগেছে। এর জন্যই আমি কিছু উপর থেকে কিছু শর্ট পেয়েছি, তো কিছু ভিডিও শটের জন্য আমি এই জিনিসটাকে ওভারঅল ঠিকঠাক বলবো। তবে একটা নর্মাল মানুষের জন্য জিনিসটা খুবই বোরিং হবে। যেখানেই যাও খালি টিকিট, এখানে আবার কত মূল্য? 50 টাকা। ঠিক আছে, লাস্ট স্পট যেহেতু নীলাচলে। আরে চলো, এত জায়গায় গেছি, আর 50 টাকার জন্য আটকে এখানে থাকবো, চলো। বয়স 5 বছরের অধিক হলে টিকিট ক্রয় করুন। 5-এর কম না? আড়াই তো। এদিক দিয়ে ভিউটা ভালো, কিন্তু জাস্ট কুয়াশার জন্য একটু ঘোলা দেখা যেতেছে। তো সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে আমরা চলে যাব। অনন্ত বল, বান্দরবনের ট্যুরটা কেমন গেল এই 2 দিনের? আলহামদুলিল্লাহ, প্রথম দিন আমরা দেবতাখুম গেলাম। আজকে তো শহরের আশেপাশে যেগুলো স্পট আছে ওইসব স্পটে গেলাম। ফার্স্টের দিনের ট্রিপটা অ্যাডভেঞ্চার টাইপ। এখানে হলো যারা অ্যাডাল্ট, যারা বেশি বয়স্ক তাদের জন্যও না, আবার যারা ছোটদের জন্য না, যারা আমাদের মতো 22-23 অ্যাডাল্ট তাদের জন্য পারফেক্ট একটা প্লেস। আর সেকেন্ড ডে আমরা যেটা আসলাম সেটা নর্মাল অ্যাজ ইউজুয়াল, সবাই এখানে ঘুরতে আসতে পারে। তেমন আর কি এক্সপেকটেশন বেশিও ছিল না, যেহেতু জানতাম কি কি আছে। আর এখানে বলতে গেলে আর কি ছবি তোলার প্লেসগুলো আর কি জন্য আর কি বেস্ট আজকে যেগুলায়। তবে আমরা এই 2 দিনে যেখানে যেখানে ঘুরলাম, এর মধ্যে দেবতাখুম সবচেয়ে ভালো, তাই না? ছিল। বাজেট আর টাইম দুইটা ভালো থাকলে আর কি অনেক অনেক আরো স্পট আছে যেগুলো কভার করা যাইতো। তো যাই হোক, আর যতটুকু গেছে আলহামদুলিল্লাহ ট্যুরটা ভালো গেছে, উইদাউট এনি কোনো ইনসিডেন্ট বা কোনো দুর্ঘটনা ছাড়াই ট্যুরটা ভালো গেছে। এটাই হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। তো ইনশাল্লাহ আবার আগামী কোনো একটা ট্যুরে দেখা হবে, এরকম ব্লগে এসে তোদের সবার সাথেই, আমার ভিউয়ার্সদের সাথে সবার সাথেই দেখা হবে আবার একটা ট্যুরে ইনশাল্লাহ। তো আজকে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি লজিক্যাল রাইডার, আর এটা আমার ফ্রেন্ড অনন্ত, সাইনিং আউট।